আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনি কিভাবে বুঝবেন আপনার সংসার নষ্ট করার জন্য, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, আপনার শারীরিক রোগ সৃষ্টি করার জন্য, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা, কি আলামতগুলো দেখলে বুঝবেন, সে আলামতগুলো আমি জানাবো। এবং এই আলামতগুলো যদি কারো মধ্যে থেকে থাকে, কোন আমলগুলো করবেন, আপনারা কি করবেন, সে বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ এবং সবার জেনে রাখা একান্তই জরুরি, কারণ যেকোনো মুহূর্তে আপনি এ ধরনের সিচুয়েশনে পড়তে পারেন। তাই এখন থেকে যদি দেখে নেন তাহলে সতর্ক থাকতে পারবেন। আশা করি কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওতে কমেন্ট করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এ ধরনের জাদুর যে ধরনের আলামতগুলো আপনারা দেখতে পাবেন, তার মধ্যে সর্বপ্রথম যে আলামত সেটি হলো যে হঠাৎ করে তীব্র ভালোবাসার সৃষ্টি হওয়া। যে মহিলার প্রতি, যে পুরুষের প্রতি কখনোই ভালোবাসা সৃষ্টি হওয়ার কথা না, সেই পুরুষের প্রতি আপনার স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পেয়েছে, অথবা আপনার স্বামী ওই মহিলার প্রতি অধিক পরিমাণে পাগলের মতো ভালোবাসতেছে, তার প্রতি তীব্র ভালোবাসার সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে কিছু বললে আপনার সংসারে অশান্তি, আপনার উপরে বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার শুরু হয়ে যায়, তাহলে বুঝে নেবেন তার জন্য এ ধরনের ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়েছে। কখনো কখনো স্বামী অথবা স্ত্রী, পুরুষ অথবা নারী পরকীয়ায় লিপ্ত হয়ে গেলে, আর যার সাথে পরকীয়ায় লিপ্ত হলো সে যদি এই কাজগুলো করে, তাহলে কিন্তু তার যদি, যার জন্য করবে, তার স্ত্রী, সন্তান, তার পরিবার যদি থাকে, তাহলে ওই পরিবারটি অচিরে ধ্বংস হয়ে যাবে। তাদের স্বামী স্ত্রীর বন্ধন আলাদা হয়ে যাবে শুধুমাত্র এই সম্পর্কের কারণে, বা এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কারণে। এরপর হচ্ছে বিশেষ কোনো লক্ষণ ছাড়াই জটিল ও কঠিন রোগে ভোগা। অনেক ফ্যামিলিতে অনেক নারী পুরুষ, অনেক বাচ্চাদেরও দেখা যায় যে কোনো কারণ নাই। শুধু জটিল ও কঠিন রোগ একের পর এক আসতেছে। ডাক্তার দেখাচ্ছেন, ভালো ফলাফল পাচ্ছেন না। সবচাইতে বড় ডাক্তার দেখাচ্ছেন, কোনো উন্নতি হচ্ছে না। উল্লেখযোগ্য কোনো রোগ পাওয়া যাচ্ছে না। তারপরে অধিক পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের বড় একটি আলামত। এবং শরীর শুকিয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারা, এবং শরীরের হাড়গুলো বের হয়ে যাওয়া এবং অসুন্দর হয়ে যাওয়া দিন। এই সমস্যাগুলো দেখলে বুঝবেন অবশ্যই সেই জিনিসগুলো দ্বারা আক্রান্ত হয়েছে। এরপর হচ্ছে পরিবারে অযথা ঝগড়া লেগে থাকা। মা সন্তানের সাথে ঝগড়া করে, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে, ও পরিবারের উপর একের পর এক ঝগড়া ঝাঁটি ঝামেলা লেগে থাকে। সমস্যাগুলো যদি অধিক পরিমাণে দেখেন, তাহলে অবশ্যই ভালো কোনো আলেমের পরামর্শ নেবেন। না হয় এই সংসারের মধ্যে অশান্তি কখনোই ছাড়বে না, একের পর এক লাগতে থাকবে। এরপর হচ্ছে যে অল্প সময়ের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। পরিবারে কখনো ভালো, কখনো সুন্দর অবস্থা, আবার কখনো একেবারে খারাপ হয়ে যাবে। অর্থাৎ ঘন্টায় ঘন্টা বা দিনে তাদের মধ্যে আমূল পরিবর্তন আসবে। একদিন ভালো তো আরেকদিন খারাপ। এক রাত্র ভালো তো আরেক রাত্র খারাপ। এই সমস্যাগুলো তৈরি হবে। অদ্ভুত আচরণ করবে, যেমন কোনো কাজে মন বসবে না। চাকরি-বাকরি, ইনকাম করা বা প্রত্যেকটা বিষয়ের প্রতি অনীহা সৃষ্টি হবে। এরপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে অতিরিক্ত ব্যাক পেইন বা কোমর ব্যথা যদি অতি পরিমাণে বেড়ে যায়, আর ডাক্তার যদি উল্লেখযোগ্য কোনো কারণ না পায়, তাহলে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন। এভাবে আরো অনেকগুলো আলামত রয়েছে, যেগুলো ছোট আলামত, তবে উল্লেখযোগ্য আলামতগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো যদি দেখেন তাহলে ২ টা কাজ করবেন। এক হলো নিজেরা আমল করবেন, পাশাপাশি বিভিন্ন আলেমদের সাথে পরামর্শ করবেন। আর আমি একটা কথা বলে রাখি, আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, এগুলোতে অনেকেই ফোন দেন। ফোন দেওয়ার পরে কিছু কথা বলেন যে আসলে আমি কিনা, মানে যার ভিডিও দেখে আমি কি উনি কিনা, এ ধরনের কথাবার্তা বলেন। আশা করি আমার এই ভয়েস, ভিডিওর ভয়েস এবং কলের ভয়েসও সেম। অবশ্যই বুঝতে পারেন। অযথা এ ধরনের প্রশ্ন করলে খুবই কষ্ট লাগে। অনেকে ফোন করার পরে বারবার শুধু এটা জিজ্ঞেস করে। যারা জিজ্ঞেস করে তাদের জিজ্ঞেস করার একটা রাইট আছে। কারণ বর্তমানে অনলাইনে বিভিন্ন প্রতারণার কবলে পড়ে মানুষ অস্বস্তি অবস্থার মধ্যে আছে। চাই বেশি জিজ্ঞেস করে। তো আমি সবাইকে বলব, আমার ভিডিওর ভয়েস আর কলের ভয়েস তো একই রকম। অবশ্যই মিলিয়ে নিবেন। যাই হোক, আমি কি আমল করবেন সেগুলো বলে দিচ্ছি। আমলগুলোর জন্য সর্বপ্রথম সেটি হলো, আপনি প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাস ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেক নামাজের পরে পাঠ করে নিজের উপরে ফু দিতে হবে।
আর হাজব্যান্ডের উপরে যদি এ ধরনের সমস্যা হয় বা স্ত্রীর উপরে এ ধরনের সমস্যা হলে 1 বোতল পানি নেবেন, সেটার উপরে সূরা আরাফের 117 নম্বর আয়াত, 117 থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনুস 81 এবং 82 নম্বর আয়াত, সূরা তাহা 69 নম্বর আয়াত এবং সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, এগুলোকে আপনি প্রত্যেকটাকে 41 বার করে পাঠ করে 1 বোতল পানির উপরে ফু দিয়ে, যার উপরে সমস্যাটা যদি আপনার হাজবেন্ডের হয় তাকে খাওয়াবেন 15 থেকে 21 দিন, অথবা গোসলের পানির সাথে দিয়ে গোসল করাবেন। বাচ্চার হলে বাচ্চাকে, আপনার হলে আপনার। এই নিয়মতান্ত্রিক আমলগুলো করেন। এতে যদি পরিবর্তন না হয়, ভালো আলেমদের সাথে পরামর্শ করে রুকাইয়া করে নিন। আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।